গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্কনা ব্লগ। কেমন আছো সবাই? আমি তো বেশ ভালো আছি, তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে। তোমরা কেমন আছো? আজ আবার নতুন একটা গল্প নিয়ে হাজির হয়ে গেলাম আমি, অঙ্কনা। তোমাদেরকে আজ উপস্থিত বুদ্ধির একটা গল্প শোনাবো। একজন বৃদ্ধ ভদ্রলোক ঘুরতে বেরোলেন। তিনি ট্রেনে চেপে বসলেন। তো ট্রেনটা চলতে শুরু করলো। তার একটু বাদে 5-6জন ছেলে ট্রেনে উঠল। তো তারা ট্রেনটা চলছে, হঠাৎ করেই ট্রেনের চেনটা টেনে দিল। যথারীতি চেনটা টানার সঙ্গে সঙ্গে ট্রেন দাঁড়িয়ে গেল। আর টিটি একটু বাদে এসে হাজির হয়ে গেল সেখানে। বৃদ্ধ ভদ্রলোক মনে মনে ভাবলেন, ছেলেগুলোর আমি কি অন্যায় করেছি যে তারা আমাকে এরকম বিপদে ফেলল। তো টিটি এসে জিজ্ঞেস করলো সবাইকে, কে চেনটা টানলো। ছেলেগুলো বৃদ্ধ ভদ্রলোককে দেখিয়ে বললেন যে উনি টেনেছেন। বৃদ্ধ ভদ্রলোক তখন তার উপস্থিত বুদ্ধি কাজে লাগালেন। তিনি বললেন, আমার কাছে 1000 টাকা ছিল স্যার, ওই ছেলেগুলো আমার কাছ থেকে কেড়ে নিয়ে আমাকে মারধর করেছে খুব। কারণ তার একটু আগেই বৃদ্ধ একটা ছেলের পকেটে দেখেছিল 1000 টাকা একটু বেরিয়ে আছে। সেই বুদ্ধিটা সে কাজে লাগিয়ে দিল সেখানে। তো যাই হোক, টিটি শুনে ছেলেগুলোর কাছ থেকে 1000 টাকা নিয়ে বৃদ্ধকে দিয়ে দিল, আর ছেলেগুলোকে মারধর করে ট্রেন থেকে নামিয়ে দিল। তো বন্ধুরা, উপস্থিত বুদ্ধি থাকলে যে কোনো বিপদ থেকে বের হয়ে আসা যায়। যত বড় বিপদের সম্মুখীন হও না কেন, তোমরা উপস্থিত বুদ্ধিটা কাজে লাগানোর চেষ্টা করবে। উপস্থিত বুদ্ধি যেখানে কাজে লাগাবে, দেখবে যত বিপদ আসুক তোমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। তো আজকের গল্প এখানের মতোই শেষ করছি। প্লিজ কমেন্টে জানিও যে কেমন লাগলো গল্পটা। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 রিকোয়েস্ট করছি, একটু সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কিন্তু কমেন্ট অবশ্যই করো, আমি অপেক্ষায় থাকবো তোমাদের কমেন্টের। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।